সরকারের নতুন গঠন করা বৈষম্যহীন টেকসই উন্নয়নের লক্ষ্যে অর্থনৈতিক কৌশল প্রণয়ন, পুনর্নির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণ বিষয়ক টাস্কফোর্সের প্রতিবেদন সম্প্রতি প্রকাশ করা হয়। এতে বলা হয়, দেশে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা তথা উচ্চ শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার সবচেয়ে বেশি। এ শ্রেণীতে শতকরা 28 জনই বেকার। চাকরির বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পড়াশোনা না থাকাই এর কারণ বলে উল্লেখ করেছে টাস্কফোর্স। যে খাতগুলোতে কারিগরি শিক্ষাকে এগিয়ে নেওয়া দরকার, সেই জায়গাগুলোতে এই প্রতিষ্ঠানগুলো দক্ষতার সাথে যথাযথ সুযোগ সুবিধা নিশ্চিত করে তাদের মানসম্পন্ন শিক্ষাটাকে নিশ্চিত করবে। টাস্কফোর্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, 2010 সালে টারশিয়ারি পর্যায়ে বেকারত্ব ছিল 4.9%, যা 2022 সালে বেড়ে দাঁড়ায় 12%। অন্যদিকে 8 বিভাগের মধ্যে সবচেয়ে বেশি বেকার রংপুর বিভাগে 6.9%। তবে রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে 26টি ট্রেডে 2008 থেকে 2023 সাল পর্যন্ত প্রশিক্ষণ নিয়েছেন 38,341 জন। তাদের মধ্যে কর্মসংস্থান হয়েছে 30,782 জনের। আমরা যদি তাদের নির্দিষ্ট একটা অকুপেশনে ট্রেন আপ করতে পারি, তাহলে আমাদের যে জব মার্কেট পূরণ করে তার বিদেশের যে জব মার্কেটে বিদেশের যে চাহিদাগুলো আছে, এখানে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।